কোনো রকম ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ে আজ আমি ছোট মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা একবার খেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি মায়া মাছ নিয়েছি, এগুলোকে অনেকে আবার মোরলা মাছ বলে। এবার এই মাছগুলো বেছে নেব। সকলেই মাছ বাছতে পারে, তবে যারা প্রথমবার এই ছোট মাছটা রান্না করবেন তাদের জন্যই কিভাবে বাছতে হয় সেটাই আমি শেয়ার করলাম। প্রথমে একটা মাছ ধরে আস্তে করে পেটটা চাপ দিলেই ভেতর থেকে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে আসে, আর পেছনের লেজের দিকটায় একটুখানি নখ দিয়ে কাটলেই হয়ে যায়। একদম অল্প সময়ে অনেকগুলো মাছ আপনারা এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। ছোট মাছ দেখলেই সকলেরই মনে হয় অনেকটা সময় লেগে যায়, একদমই না। ছোট মাছই বাছা সবথেকে সহজ। শুধুমাত্র হাত দিয়ে পেটের কাছটা চাপ দিলেই ভেতরের প্যাটাগুলো বেরিয়ে আসে, আর পেছনের লেজের দিকটায় একটুখানি নখ দিয়ে চিপ দিলে পরেই লেজটা কেটে যায়। এইভাবেই সব মাছগুলো বেছে নিয়ে ফিরে আসছি। সমস্ত মাছগুলো বেছে নেওয়া হয়েছে। এবার একটা ঝুড়ি বা ঝাঁকির মধ্যে মাছগুলোকে রেখে এর মধ্যে লবণ দিয়ে হাত দিয়ে প্রথমে চটকে নিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে ধুতে হবে। এতে কি হবে, মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। মাছগুলোকে ধুয়ে নিয়েছি, আর কত সুন্দর চকচকে হয়ে গেছে মাছগুলো, দেখেই বোঝা যাচ্ছে। ঝাঁকির মধ্যে মাছগুলো রাখলে কি হয়, যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়, মাছের মধ্যে কোনো রকম জল থাকে না। এই মাছের মধ্যে যদি পেঁয়াজ কলি দেওয়া হয় ভীষণ টেস্টি হয়, সেই কারণে বেশি না অল্প করে কয়েকটা পেঁয়াজ কলি নিয়ে সামনের যে অংশটা সেটাকে কেটে প্রথমে বাদ দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা আলু দেব, সেই কারণে ছুলনি দিয়ে প্রথমে আলুটাকে ছুলে নিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে প্রথমে গোল করে কাটতে হবে, তারপর লম্বা লম্বা করে কেটে নেব। আলু কেটে নিয়েছি, এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। এইখানে আমি 2 চা চামচ হলুদ সর্ষে নিয়েছি। ঝালের জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা, আর বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ বড় বড় টুকরো করে দিয়েছি, আর বেশ কয়েক কোয়া রসুন। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার পেস্ট করে নেব। আমি এইখানে 200 গ্রাম মাছে এই মশলা ব্যবহার করেছি। মাছের মধ্যে থাকা সমস্ত জল বের হয়ে গেছে। এবার একটা বড় থালার মধ্যে আমি মাছটাকে ঢেলে নিলাম। দেব ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দেব ওই যে আলুটা কেটে রেখেছিলাম আলু। মাছের পরিমাণ অনুযায়ী সবজিগুলো ব্যবহার করতে হবে। এখানে চাইলে আপনারা আরও অন্য রকম সবজিও ব্যবহার করতে পারেন, তবে অল্প পরিমাণ। একদম অর্ধেকের থেকেও কম দিয়েছি বেগুন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। ওই যে সর্ষে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো, আর বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। স্বাদের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ। কালারের জন্য দেব ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর সব লাস্টে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা বুঝে দেবেন। এইখানে যতটা পরিমাণ সবজি আর মাছ আমি নিয়েছি সেইভাবেই কাঁচা তেলটা আমি দিয়েছি। এখানে 4 চা চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। মাছ মেখে নেওয়া হয়ে গেল, আর কোনো কিছু এর মধ্যে প্রয়োজন নেই। এইভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল।
যেহেতু আমি মাছ মেখে নেওয়ার সময় সর্ষের তেল ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। আর কোনো রকম ফোড়ন এইখানে প্রয়োজন নেই। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন ওই যে মেখে রেখেছিলাম মাছটা, সেই মাছটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছ কড়াইতে দেওয়ার পরে আস্তে করে খুন্তি দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে দেব, কারণ এই সময় মাছের থেকে একটু জল ছাড়বে। সেই কারণে হালকা করে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 3-4 মিনিট এইভাবে একটু রান্না হওয়ার পরে এর মধ্যে ওই যে থালার মধ্যে যে মশলা মাখানোটা ছিল, সেটার মধ্যে সামান্য জল দিয়ে এবার মাছের মধ্যে দিয়ে দেব। বেশি জল একদমই প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দেব জলটা দেওয়ার পরে, তারপর জলটা ফুটলে পরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এই যে সামান্য একটু জল দেওয়া হলো, এতেই সুন্দরভাবে সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে আর মাছও খুব ভালো মতন হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, এই তো জল ভালোভাবে ফুটছে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে রান্না করে নেব। কোনো রকম ঝামেলা নেই, না ভাজা না কোনো কিছু। ছোট মাছ তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, একবারের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। কিছুক্ষণ বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে হালকা করে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে আবার মাছগুলো ভেঙে যাবে। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই রেসিপিটা হতে একদমই বেশি সময় লাগবে না, যেহেতু পাতলা পাতলা করে কেটে নেওয়া আছে আলু আর বেগুন তো 2-4 টুকরো একদম ছোট করা, সেই কারণে অল্প সময়ে খুব সুন্দরভাবে মাছটা হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে মাছটাকে সামান্য একটু নাড়িয়ে আর একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি। মাছ একদম কমপ্লিট, জল দেখা যাচ্ছে যে একদম শুকিয়ে গেছে। আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 1 চা চামচ। এবার গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি আর একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকে ছোট মাছের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোড। কুলের আচার দেখলেই আমার মতো মনে হয় সকলেরই স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা আচার কাকুর কথা মনে পড়ে যায়। সেই টেস্টি আচার, সেম আচারের টেস্ট পেতে এই রেসিপিটি ফলো করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি হয় এই আচার, যেটা নাকি একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। আচার করার জন্য প্রথমেই আমি এইখানে 500 একদম লাল টসটসে পাকা কুল নিয়েছি। যদি কাঁচা কুল থাকে সেটাকে 3-4 দিন রোদে দিলেই ঠিক এরকম কালার চলে আসে। এবার কুলগুলোকে বেছে নেব আর কুলের যে মুখের দিকে একটা সরু ডাঁটি থাকে সেটাকে সব কুল থেকে তুলে বাদ দিয়ে দেব। এইভাবেই একটা একটা কুল বেছে নেব আর দেখে নেব যে কোনো রকম কুলের গায়ে পোকা আছে কি না। অনেক সময় কুলের যে মুখের দিকটা বোটা ছাড়াবার সময় বেশ কিন্তু ভেতরে পোকা থাকে, সেটা অবশ্যই ভালো করে বেছে দেখে নেবেন।
কুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে বেশি করে জল নিয়েছে। তারপর কুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতন। যত বেশি ভিজাতে পারবেন ততই ভালো, কারণ কুলের গায়ে অনেক সময় মাটি থাকে বা কুলের ভেতরে যদি পোকা থাকে জলে চুবানো থাকলে সেগুলো বেরিয়ে আসে। যদি কুল বেশি শুকনো হয় তাহলে অবশ্যই গরম জলে ফুটিয়ে নেবেন। এতে কি হবে, কুলটা নরম হয়ে যাবে আর ভেতরে যে মিষ্টির রসটা সেটা যাবে। কুলগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে আমি 4-5টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। যেহেতু আচার সেই কারণে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্যই আমি লঙ্কাটা বেশি ব্যবহার করেছি। কুলের পরিমাণ অনুযায়ী বা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। লঙ্কাটা একটু ভাজা হওয়ার পরে তেজপাতাটা দেবেন, কারণ লঙ্কা ভাজা হতে একটু বেশি সময় লাগে। শুকনো লঙ্কা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন। আমি যে কটা মশলা এখানে ব্যবহার করছি কেউ কিন্তু স্কিপ করবেন না। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ জোয়ান। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন যে সুন্দর একটা মিষ্টি গন্ধ সেটা চলে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে মিষ্টি গন্ধটা বেরোচ্ছে তখনই গ্যাসটা অফ করে দেবেন, মশলাটা যেন পুড়ে না যায়। এটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হোক, আর এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখছি। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে কুলগুলো আমি জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই কুলগুলো এর মধ্যে দিয়ে দেব। কুলগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলে একটু ভেজে নেব। আচার তো আমরা সকলেই তৈরি করি, তবে দোকানের মতন টেস্টি আচার একদমই হয় না। কি ব্যবহার করলে আর কোন মশলার পর কোন মশলা দিলে পরে টেস্টটা আসে সেটাই শেয়ার করছি। প্রথমেই কুলের মধ্যে দেওয়া হলো বিট লবণ। এইখানে আমি যে সাদা লবণ সেটা ব্যবহার করিনি। লবণটা কুলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো কুলের সাথে নেড়েচেড়ে নিয়ে রান্না হতে দিতে হবে। 500 গ্রাম কুলের জন্য এইখানে নিয়েছি 400 গ্রাম আখের গুড়। আর গুড় দিয়ে আচারটা করলে কি হয়, ফ্রিজ ছাড়াই সারা বছর খুব সুন্দরভাবে আচার থেকে যায়। এদিকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা জলের মধ্যে ভালো করে হাত দিয়ে চটকে গুলে নেব। কুল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আখের গুড়টা রেখেছি সেই গুড়। গুড় ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব আর এর মধ্যে সামান্য একটু জল দেব। গ্যাসের ফ্লেম হাই করে দেব আর গুড় দেওয়ার সাথে সাথেই গুড় গলতে শুরু করবে আর বেশ শিরাতে পরিণত হবে। আলাদাভাবে কোনো রকম আচারের জন্য জলের প্রয়োজন নেই। গুড় যে শিরায় পরিণত হবে এতে কুল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। শিরা টকবক হয়ে ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কুল সিদ্ধ হবার জন্য। আর যত ভালোভাবে কুলটা সিদ্ধ হবে তত ভেতরে রসটা যাবে, খেতে হবে অসাধারণ। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তেঁতুল জলে গুলে রেখেছি, এবার হাত দিয়ে বীজগুলোকে তুলে নিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। 10-15 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে তারপর কুলের আচারটাকে নেড়েচেড়ে দেব। কুলগুলো কত সুন্দর একদম ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলের কাঠটা রেখেছিলাম সেই সম্পূর্ণ কাঠটাকে। এইভাবে আচারের মধ্যে যদি তেঁতুলের কাঠ ব্যবহার করা হয় টেস্টটাই সম্পূর্ণ বদলে যায়। কাঠটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব সম্পূর্ণ হবার জন্য। একটা পারফেক্ট আচার তৈরি করতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। একটু বাদে বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে। এতে কি হবে, কুলের দুই পিঠই খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ভেতরেও রসটা যাবে। যত সময় নিয়ে আচারটা তৈরি করা হবে ততই টেস্টি হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুড়ের যে শিরাটা তৈরি হয়েছে সেটা অর্ধেকের বেশি কুলের মধ্যে টেনে গেছে। কুলও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই সময় এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা দেব। এই পর্যায়ে অর্ধেকটা মশলা ব্যবহার করলে যে আরও যে 50% হবে তাতে কুলের ভেতরে মশলাটা যাবে আর গন্ধটাও দারুণ হবে। আচার তৈরি হয়ে গেছে। এই যে ঝোলটা দেখা যাচ্ছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে। আর বেশ এরকম একটু হালকা ঝোল ঝোল থাকবে, তাতেই কিন্তু টেস্টটা বেশি হয়। খুন্তি দিয়ে কুলগুলোকে একটু ভেঙে চুরে দেব। তারপরেই দিয়ে দেব যে অর্ধেকটা মশলা রেখেছিলাম সেই মশলাটা। অর্ধেকটা মশলা তো কুলটা অর্ধেক হওয়ার পরে দিয়েছি। এবার একদম গ্যাস অফ করার পরে মশলাটা দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব। টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি সবশেষে হাফ চা চামচ বিট লবণ। আগে তো লবণ ব্যবহার করেছি, আর সবশেষে যদি আরেকটু লবণ ব্যবহার করা হয় তাহলে গন্ধটাও থাকে, টেস্টও হয় দারুণ। হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝোলঝোল রয়েছে। ঠিক এরকমভাবেই নামাতে হবে। এটা এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়ায় একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।